হ্যালো বন্ধুরা, গীতাঞ্জলি কি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ স্বাদে কুমড়োর ছক্কা। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি, আর লাগছে টমেটো, ধনেপাতা, আর কিছু কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিছু কাঁচা বাদাম নিয়েছি। নুন, হলুদ, ধনে, জিরে এইগুলি আমি নিয়ে নিয়েছি, আর একটু পাঁচফোড়ন, আর লাগবে 1 চুটকি হিং। এবার কড়াই গরম করে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই আমি একটু এদিকে আদাটা ছেঁচে নিলাম অল্প, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এবার আমি একটু হিং দিয়ে দেব অল্প করে। এগুলি হতে হতে আর এবার আদা কুচি আদা থেতিয়ে রাখাটা দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যে গুঁড়ো মশলাগুলো সেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেল। হলুদ, জিরে, ধনে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এতে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। এই দেখুন কুমড়োগুলো দিচ্ছি, সব কুমড়ো দেয়া হয়ে যাবে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ হোক। 2-4 মিনিট পর খুলে ঢাকনা তুলে দেখলাম একটু হয়ে এসছে, কুমড়ো নরম হয়ে এসছে। আর কিছুক্ষণ হতে দেব। আর আরেকদিকে কড়াই বসিয়ে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামটা আসলে আমি আগে ভাজতে হতো, ভুলে গিয়েছি বলে এখন বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে যাবে, এগুলি আমি শেষে দেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। এবার দেব টমেটো, কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু গুড় দিচ্ছি মিষ্টির জন্য, অল্প একটু গুড়, আপনারা চিনিও দিতে পারেন গুড়ের পরিবর্তে। এবার আমরা গুড়টা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আরও একবার ভালো করে মিশিয়ে নেব ধনেপাতাটা। এবার আমি একটু ঢেকে দেব, ঢাকনা দিয়ে আবার 4-5 মিনিট হতে দেবো। 4-5 মিনিট পর ফিরে এলাম, প্রায় হয়ে গেছে। এবার আমার ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। বাদাম দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ধনে কুমড়োর ছক্কা। এই দেখুন, খুবই সুন্দর নিরামিষ স্বাদের সম্পূর্ণ ধনে কুমড়োর ছক্কা। আপনারা নিরামিষ দিনে করতে পারেন, খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।